বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমার নেতা তারেক রহমান সাহেবের ৩১ দফায় আমার মা বোনদেরকে নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন এবং এই ৩১ দফার মধ্যে ফ্যামিলি কার্ড উনি ইন্ট্রোডিউস করবেন। সেই ৩১ দফার মধ্যে যে ফ্যামিলি কার্ডটা আছে তার মধ্যে আমার মা বোনদেরকে পারিবারিকভাবে যাতে সেই ফ্যামিলিতে আমার মা বোনদের মর্যাদা বাড়ে, তাদেরকে প্রায়োরিটি দিয়ে উনি প্রত্যেক মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা অথবা চাল ডাল লবণ তেল সহ যে দ্রব্যাদি আছে উনি আমার সেই পরিবারের প্রধান হবে আমার কোনো মা অথবা আমার কোনো বোন, এবং তার মাধ্যমেই কিন্তু ওই পরিবারকে, যেটা একটু আগে বললাম, এই ২ থেকে ২,৫০০ টাকা অথবা আপনার চাল ডাল লবণ তেল সহ উনি প্রত্যেক মাসেই কিন্তু উনি অনুদান দিবেন। এই যে একটা আমার নেতা তারেক রহমান সাহেবের প্ল্যান রয়ে গেছে, উনি কিন্তু এখন বলছেন যে উই হ্যাভ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে কিন্তু আজকে এই যে মা বোনের জন্য আমাদের যে একটা অনুদান, এই অনুদান কিন্তু থাকবে। উনি চান যে আমাদের দেশের আমাদের মা বোনরা, নারীরা সমাজে এবং পারিবারিকভাবে তাদের মর্যাদাটা বাড়ুক, তাদের আদর যত্ন বাড়ুক পারিবারিকভাবে। মাথায় চিন্তা করেই কিন্তু আজকে উনি ৩১ দফার মধ্যে আজকে নারীদের জন্য, মা বোনদের জন্য এই অনুদানটা রেখেছেন। তো আমি ৩১ দফার মধ্যে আরো অনেক কিছু আছে ফ্যামিলি কার্ড ছাড়া। উনি স্বাস্থ্য কার্ডের কথা চিন্তা করছেন। আপনারা হয়তো অনেকে জানেন স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটা পরিবারের উনি স্বাস্থ্য কার্ড ইন্ট্রোডিউস করবেন, যে কার্ডের মধ্য দিয়ে ওই পরিবারের যে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বা মা বোন তারা হসপিটালে গিয়ে চিকিৎসা পাবেন, এবং ওই কার্ডের মধ্য দিয়ে তারা ওষুধ প্রতি যা আছে সে ওষুধের ডিসকাউন্ট ওষুধ পাবেন। এবং এইসব নিয়েই কিন্তু আমার নেতা তারেক রহমান সাহেব চিন্তা ভাবনা করছেন, এবং ৩১ দফার মধ্যে কিন্তু আরো এগুলি সব রয়ে গেছে। শুধু আমি বলতে চাই যে আজকে নেতার ৩১ দফায় দিয়ে আমরা আগামীতে বাস্তবায়ন করতে চাই, এবং এই বাস্তবায়নের সুযোগটা আপনারা করে দিবেন। এবং আগামী ১২ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমান সাহেবকে এই দেশের যাতে উনি হাল ধরতে পারেন, এবং আজকে যে ৩১ দফা যে বাস্তবায়ন করতে পারেন সেই সুযোগটা আপনারা করে দেবেন। আর আমাকে, আমরা মধুপুরে ধনবাড়ি থেকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।